হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। বন্ধুরা, আজ কোনো ব্লগ ভিডিও নিয়ে এসেনি, ছোট্ট একটা রুই মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। রুই মাছ দিয়ে আলু দিয়ে কীভাবে আমি মাছের ঝোল করব সেই রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এসেছি। তার আগে দেখো, দুটো মাঝারি সাইজের আলু আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। আর এদিকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজও কেটে নিয়েছি, একটা টমেটো কেটেছি, 1 চামচের হাফ গোটা জিরে রেখেছি। আর এইদিকে দেখো কয়েক টুকরো আদা রেখেছি। আর এই মাছের ঝোলে আদাটা হচ্ছে বেশি পরিমাণে দিতে হবে, আদাটা হচ্ছে বেশি প্রাধান্য। আর যেহেতু আমি রসুনটা দেবো না, আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার এইগুলো সব কিছু আমি আস্তে আস্তে করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব, সুন্দর করে একটা পেস্ট করে বানিয়ে নেব। আর তোমরা যে ঝাল খেতে ভালোবাসো, যদি শুকনো ঝাল খেতে ভালোবাসো শুকনো ঝাল দিতে পারো, আমি তবে কাঁচা লঙ্কা দিয়েই দেবো। আর একটু ঝাল ঝাল করব, যেহেতু রুই মাছের ঝোল আলু দিয়ে হবে, আর আলু থাকলে একটুখানি ঝাল হলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। তাই একটু বেশি করে লঙ্কা দিয়েছি, যদিও লঙ্কাটাই খুব একটা ঝাল না, ওই কারণে। এবার এইটাকে আমি এই মশলাটাকে সুন্দর করে পেস্ট বানিয়ে নেব। আর কোনো মশলা ব্যবহার করব না, আমি এটাই ব্যবহার করব। তো এই মাছের ঝোলটায় কিন্তু তোমরা রসুন দেবে না, তো রসুন ছাড়াই আদা দিয়ে খুব সুন্দরভাবে মাছের ঝোলটা হবে। তার আগে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার আমি সর্ষের তেল দিলাম। রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলে হবে। আর আমরা সকলেই জানি সর্ষের তেলে রান্না কিন্তু খুব সুন্দর হয়, টেস্টি হয় খেতে। তো তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কেন কি এরপরে আমি আর কোনো তেল ইউজ করব না। এই মাছ ভাজবো বেশি তেলে, তাহলে মাছটা সুন্দর ফ্রাই করা হবে আর এদিকে খেতেও খুব ভালো লাগবে। আর রুই মাছটাকে আমি লাল লাল করে, মানে ব্রাউন কালার করে একটু ভেজে নেব, সুন্দর করে কড়া করে। মাছটাকে সুন্দর করে ফ্রাই করে নিলে খেতে কিন্তু দুর্দান্ত হবে। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মিক্সিতে সেটা মানে মশলাটাকে পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মাছটাও প্রায় কমপ্লিট হয়ে গেল ফ্রাই করা। তো খুব সুন্দর করে মাছগুলো ভেজেছি। আর বেশি তেলে মাছটা ভাজলে মাছের যে কোনো তরকারি, মাছের ঝোল সব কিছু কিন্তু খেতে দুর্দান্ত হয়। তারপর যদি আলু দিয়ে রুই মাছের ঝোল হয়, খেতে কিন্তু দুপুরবেলা মনে হয় আরও 1 চামচ ভাত বেশি করে আমরা খেয়ে নিই। পারফেক্টভাবে রুই মাছ দিয়ে আলুর ঝোল বানাতে হলে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে আলু দিয়ে রুই মাছের ঝোল একবার হলেও ট্রাই করবে। আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আমার সঙ্গে তোমরা জুড়ে থাকো বন্ধুরা। তো মাছটা ফ্রাই করার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি আলুগুলোকে ফ্রাই করে নেব। আমি কিন্তু আর তেল দিইনি, বেশি তেল দিলে কিন্তু মাছ ভাজাটা খুব ভালো হয়, আর বেশি তেলও মানে কম তেল লাগে। তো দেখো এইদিকে আমি আলুগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব, একটু হালকা ব্রাউন করে নেব। যেহেতু আলুটা একটুখানি মোটা করে নিয়েছি, আর আলুটা যদি এখন ভালো করে ফ্রাই করে নিই তাহলে কিন্তু খেতেও খুব সুন্দর হবে। আর পরবর্তীতে আলুটা যখন ঝোলে দেবো তখন আমার বেশি সময় লাগবে না, ওই কারণে একটুখানি তেলে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আলুগুলোকে ফ্রাই করে সাইড করে নামিয়ে দেবো পরে। তো এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার আলুটা অনেকটা ফ্রাই করা হয়ে গেছে, দেখো কত সুন্দর করে। এবার এইগুলোকে ফ্রাই করে আমি এগুলোকে তুলে নেব। আর বেশি তেল দিলে দেখো তেলটা কিন্তু পড়েই থাকে, কিন্তু রান্নাটা ভালো হয়। তো যে পরিমাণ তেলে মাছ দিয়েছি সেই পরিমাণ তেল কিন্তু এখনও মনে হচ্ছে না কড়াইতে রয়েছে। তো তেল কম লাগে যে কোনো জিনিসে, যদি প্রথমেই তেলটা একটু বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে ভাজাটা খুব সুন্দর হয় আর তেলটা কম টানে। তো দেখো আলুগুলোকে ফ্রাই করে একটা আলাদা পাত্রে আমি নামিয়ে নেব। এরপরে অবশিষ্ট যে তেল থাকবে সেই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো। কি ফোড়ন দেবো সেটাই তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তার আগে আলুটাকে সবগুলোকে নামিয়ে নিই। আর আলুগুলো খুব সুন্দর ভাজা হয়েছে, বেশ লাল লাল করে। তো এইদিকে দেখো, ফোড়নের জন্য আমি তেজপাতা আর তিনটে এলাচ আর তেজপাতা কেটে মাঝখানে কেটে ছোট ছোট টুকরো করে দিলাম। আর এলাচগুলোকে একটু ফেটিয়ে নিলাম, আর 2-3টে একটু লং দিলাম। তোমরা এগুলো দিতেও পারো, নাও দিতে পারো, তবে আমার বেশ ভালো লাগে এর সেন্টটা, ওই কারণে এইটা দেবো আমি। এলাচ দিলে কিন্তু একটা আলাদা গন্ধ বেরোয়, বেশ ভালো লাগে। তো এলাচ আর হচ্ছে লং দিয়েছি আর তেজপাতা দিয়েছি। এটা দিয়েই আছে ফোড়ন হলো। তো তারপরে কিছুক্ষণ পরে গোটা জিরে দিয়ে দেবো আমি। তো গোটা জিরেটাও এই মশলাগুলোকে বেশ সুন্দর করে ফ্রাই করা হবে, যতক্ষণ না একটু লাল লাল করে না ফ্রাই করা হচ্ছে। যেহেতু আমি গ্যাসটাকে কম করে দিয়েছি, কারণ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু পাতলা জিনিস আর অনেকটা তেলের মধ্যে দেওয়া আছে, আর তেলটাও অনেকটা গরম, ওই কারণে গ্যাসের আঁচটা একটু স্লো করেই দিয়েছি যাতে এইগুলো ভালো করে ফ্রাই করা হয়। তো বন্ধুরা, ফ্রাই করার পর এইদিকে দেখো কিছু পরিমাণের পেঁয়াজ আমি রেখে দিয়েছি,
কেন কি এই পেঁয়াজটা আমি সুন্দর করে ফ্রাই করে দেব। ফ্রাই করলে পেঁয়াজটা কিন্তু গ্রেভিটা বেশ ভালো হয়, তার জন্য ওই মশলার মধ্যে পেঁয়াজ ফ্রাই করে নিচ্ছি। দেখো এই পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার আসবে ততক্ষণ কিন্তু ফ্রাই করতে থাকবো আমি। তো পেঁয়াজ ফ্রাই করার পর তারপরে যে অবশিষ্ট যে মশলাটা পেস্ট করেছি আমি, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। তার আগে পেঁয়াজটা সুন্দর করে একটু মানে গ্যাসটাকে একটু চড়িয়ে দেব, আর তারপর একটু ফ্রাই করব। আর এমতো অবস্থায় যারা যারা আমার সাথে আছো তাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর নতুন বন্ধুরা যদি প্রথমবার আমার ভিডিওটি দেখো, তোমাদের যদি আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেব সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইদিকে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু হলুদ দিয়ে দিলাম। তারপর সুন্দর করে ফ্রাই হয়ে গেছে, একদম বোঝা যাচ্ছে ব্রাউন কালার এসে গেছে। তারপর ওই যে আদা, টমেটো, জিরে, লঙ্কার যে পেস্টটা সেটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দিলাম। যেহেতু পেঁয়াজটা আমার সুন্দর করে ফ্রাই হয়েছে, আর যতক্ষণ না কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ আমি কিন্তু ফ্রাই করতে থাকবো। আর একটুখানি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 2 চামচ, 2 চামচ না 1.5 চামচের মতো। আবার একটু হলুদ দিলাম। আমি কিন্তু কোনো তেল ইউজ করিনি, সেই তেলের মধ্যেই দিলাম। তারপরে যে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে সুন্দর করে কষাবো, যতক্ষণ না সুন্দর করে মানে এর গন্ধটা না যাবে। তো কষানোর কিছুক্ষণ পরে আবার যে ভেজে রাখা যে আলুগুলো রেখেছি সেই আলুগুলোও কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। আর দেখো কথা বলতে বলতে অনেকটা মশলার কিন্তু তেল ছেড়ে এসছে। যেহেতু আমি মশলা ফ্রাই করার সময় মশলায় তেল না দিলে কিন্তু মশলাটা বেশ ফ্রাই হয়। অনেকে তেল বলছি, অনেকে জল দেয়। জল দিলে ফ্রাই করতে একটু টাইম লাগে, তো আমি জল ছাড়াই ফ্রাই করছি। তো দেখো কত সুন্দর ফ্রাই হচ্ছে। আমি কিন্তু পরে আর তেল দিইনি বন্ধুরা, যে তেল ছিল সেই তেলেই রান্না করছি, কারণ এরপরে তেল দিলে তেলের পরিমাণটা বেশি দেওয়া হবে ওই কারণে। তো সুন্দর করে মশলাটা ফ্রাই করা হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে আমি একটু একটু করে ঢেলে দেবো। আর আলুগুলো দিয়েও কিছুক্ষণ মানে 2-3 মিনিট একটুখানি আরেকটু কষিয়ে নেবো, তাহলে আলুগুলোও বেশ আরেকটু কষানো হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে। আর এদিকে দেখো লেগে যাচ্ছে, এটা তুলে এবার আমি আলুগুলোকে ঢেলে দেবো। আর মশলার সঙ্গে আলু কষালে আলুর কিন্তু টেস্ট আরও বেশ সুন্দর হয় বন্ধুরা। তো দেখো আলুগুলোকে ঢেলে দিলাম। এবার আস্তে আস্তে করে, বেশি সময় রাখবো না, ওই 5 মিনিটের মতো রাখবো। কিন্তু কেন কি অলরেডি আগে থেকে আলুটা অনেকটা মানে হাফ হয়ে গেছে, আর একটু বাকি আছে, তার কারণে এবার মশলাও কষানো হবে, আবার আলুটা আর একটু কষানো হবে। তারপর আস্তে আস্তে করে পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি। তো তোমরা যে যেমন ঝোল খেতে ভালোবাসো সে তেমনভাবে ঝোলটা দেবে। কালারটা খুব সুন্দর এসেছে, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে এমনিতেই কালার বেশ দুর্দান্ত আসে। আর রুই মাছ দিয়ে আলুর ঝোল খেতেও কিন্তু দুর্দান্ত হয়। দুপুরবেলা বাঙালির বাড়িতে যদি রুই মাছ আলু দিয়ে ঝোল থাকে, খেতে কিন্তু খাবার পুরো একদম জমে যায়। তো রান্নাটাও খুব সুন্দর হয়েছিল। প্রথমে আমি মাছের মাথাটা দিলাম, কেন বলো তো, মাছের মাথাটা একটুখানি ভিতরে হয়তো অনেক সময় কাঁচা থাকতে পারে, যদিও আমি সুন্দর করে ফ্রাই করেছি, তবুও মাছের মাথা দেওয়ার 2 মিনিট পর তারপরে একটা একটা করে সমস্ত মাছগুলো আমি দিয়ে দিলাম। আর প্রথমে গ্যাসটা দেখো অনেকটা চড়িয়েছে, আলুটাও অনেকটা গলে এসছে। আর কিছুক্ষণ ঝোলটা ফুটাবো, তারপরে এটাকে আমি সার্ভ করে দেব। তবে এর সঙ্গে যদি উপর দিয়ে ধনেপাতা দেওয়া হতো আরও বেশ সুন্দর হতো। যদিও আমার কাছে ধনেপাতা নেই তাই আমি দিতে পারিনি। তোমাদের কাছে ধনেপাতা থাকলে তোমরা লাস্টে সার্ভ করার সময় অবশ্যই ধনেপাতা দেবে। ধনেপাতা থাকলে কিন্তু আরও একটু বেশ গন্ধ থাকে, বেশ ভালো লাগে। তো দেখো বন্ধুরা, তারপর আবার 5-10 মিনিট পরে আবার ফিরে এলাম। তো অনেকটা ঝোল কমে এসছে, গ্যাসটা আমি একটু স্লো করে দিয়েছিলাম, এখন আবার একটু চওড়াই করে মানে চড়িয়ে দিলাম, যাতে জলদি রান্নাটা কমপ্লিট হয়ে যায় আমার। আর দেখে মনে হচ্ছে অনেকটা ঝোল, কিন্তু আলু দিয়ে মাছের ঝোল হলে একটুখানি ঝোল রাখতে হয়, না হলে আলুতে কি হয় অনেক সময় ঝোলটা টেনে নেয়। তো ফাইনালি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার। দেখো ঝোলটাও অনেকটা শুকিয়ে যাচ্ছে, আর কালারটাও দুর্দান্ত এসছে। আর এরকম হালকা পাতলা ঝোল খেতেও কিন্তু ভালোই লাগে। দুপুরবেলা গরমের দিন হোক আর শীতের দিন, যে কোনো টাইমে রুই মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণই লাগে। তো চলো বন্ধুরা, তাহলে এটাকে সার্ভ করে নিই, মানে গামলায় মানে পাত্রে আর কি নামিয়ে তুলে নিচ্ছি। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে। আর এই পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমার এই আলু দিয়ে রুই মাছের ঝোলটা কেমন হলো। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে পরবর্তী কোনো ভিডিও বানাতে প্রচণ্ড উৎসাহিত করে। আর এই দেখো
ঠান্ডা হওয়ার পরে চলে এলাম। কত সুন্দর এসেছে কালারটা, খুব সুন্দর, দুর্দান্ত এসেছে। আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করিনি, কিন্তু আমি ভাবতে পারিনি এত সুন্দর কালার হবে। তো দারুণ কালার এসেছিলো। তো দুপুরের খাবারটা তাহলে খেয়েই নিই, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। দেখো এদিকে ভাত বেড়ে নিয়েছি, আর মাছের ঝোল এর সঙ্গে দারুণ লাগবে, আর কিছুই লাগবে না। শুধু এরকম আলু দিয়ে পাতলা মাছের ঝোল থাকলে আর কিছুই লাগে না সঙ্গে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। আর আমি যে মাঝে মাঝে এরকম রেসিপি দিই, তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু আমাকে অবশ্যই করে জানাবে। আর একবার হলেও এইভাবে আদা দিয়ে গোটা জিরে দিয়ে রুই মাছের ঝোল তোমরাও ট্রাই করবে। তো আজ এই পর্যন্তই, টাটা। পরবর্তী কোনো ব্লগ অথবা রেসিপিতে দেখাবে, বাই।